এই বছর গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান শুরু হবে 14ই জানুয়ারি বুধবার দুপুর 1:19 থেকে চলবে বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত। টানা 24 ঘণ্টা ধরে পুণ্যার্থীরা পূর্ণ স্নানের সুযোগ পাবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একাধিক নতুন পরিকাঠামো ও ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে গঙ্গাসাগর মেলা 2026-এ। আমরা কলকাতা সাপ্লাই চিংড়িয়াটার থেকে এসেছি। আচ্ছা, এবার কি প্রথম এলেন? হ্যাঁ, এই বছর প্রথম এসেছি। কেমন লাগছে ব্যবস্থাপনা? খুব ভালো লেগেছে। আচ্ছা, সংক্রান্তির স্থান তো দেরি আছে, আগে ভাগে কেন? এইতেই ভিড়ের জন্যই এসেছি, এতেই তাই অনেক বিশেষ। সকাল 6টায় থেকে হাঁটা শুরু করেছি, এই এসে এখন পৌঁছালাম। গঙ্গাসাগরে আসার জন্য 4.7 কিলোমিটার দীর্ঘ 4 লেনের গঙ্গাসাগর ব্রিজ নির্মাণের টেন্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কোনো আর্থিক সহায়তা নেই বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। তটভূমির রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন রাস্তা তৈরি করা হয়েছে। পাশাপাশি সাগর বাস স্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ড নতুন করে আরও একটি করে করা হয়েছে। रामवती दास। तो आप यहाँ पे ये आईडी बनाया है? जी, क्यों बनाया है आप आईडी? अपनी सुविधा के लिए। क्या क्या सुविधा मिलेगी? अभी सुविधा हम लोग हमारी रक्षा करेंगे, सब लोग हमारी देखभाल करेंगे। अच्छा। और अगर हम कहीं फंस जाएं, कोई बात हो तो हमारी सरकार रक्षा करेगी। अच्छा, পুণ্যার্থীদের স্বাগত জানাতে একাধিক স্বাগত তোরণ নির্মাণ করা হয়েছে। স্নানের পর বিনামূল্যে ছবি সহ পূর্ণ স্নান সার্টিফিকেট দেওয়া হচ্ছে সাগর প্রাঙ্গণ থেকে। মেলায় ডিজিটাল ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিউআর কোডের মাধ্যমে মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য অনুসন্ধান অফিস, পার্কিং লট, হাসপাতাল সহ প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে জানা যাবে। বয়স্ক ও শিশুদের জন্য পরিচয় এবং রিস্ট ব্যান্ড দেওয়া হচ্ছে, যাতে হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়া যায়। এবারের মেলায় পানীয় জলের জন্য 14টি মেশিনে পাউচ জল সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি 76টি ওয়াটার কিওস্ক বসানো হয়েছে। প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে 3850টি মাইক। নিরাপত্তার জন্য রয়েছে 42টি ওয়াচ টাওয়ার এবং 11,300টি টয়লেট তৈরি করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। পাশাপাশি যাত্রী পরিবহনে বাড়ানো হয়েছে বাস, ভেসেল, বার্জ ও লঞ্চের সংখ্যা। কলকাতা থেকে লঞ্চ আটঘাট পর্যন্ত চলবে 3,600টি বাস। কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাসের সংখ্যা বাড়িয়ে 300টি করা হয়েছে। অগ্নি নির্বাপনে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রুদ্রনগর ফায়ার স্টেশনের পাশাপাশি 18টি অস্থায়ী ফায়ার স্টেশন, 16টি বাফার জোন, 38টি ভেহিকেল ও 75টি মোটরসাইকেল প্রস্তুত রাখা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিক সহ 370 জন দমকল কর্মী থাকছেন মেলা প্রাঙ্গণে। রয়েছে 11টি জলের ট্যাঙ্ক ও হাইড্রেন পয়েন্ট। গঙ্গাসাগর ভারতের অন্যতম শ্রেষ্ঠ মেলা হলেও কেন্দ্রীয়ভাবে জাতীয় মেলার স্বীকৃতি এখনও দেওয়া হয়নি এই মেলাকে। তবে রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিয়েছে। এই মেলাকে পুণ্যার্থীদের কাছে আরও সুন্দর ও মনোরম করার জন্য 20,400 স্কোয়ার মিটার বিচ পুনর্নির্মাণ করা হয়েছে। সমুদ্র তটের ভাঙন রোধে গবেষণা চলছে। এই প্রকল্পে খরচ হয়েছে 33 কোটি টাকা। 11টি সেচ জলপথ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সেচ দপ্তর। পরিসংখ্যান অনুযায়ী 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি বিকাল 3টে পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় 45 লক্ষ পুণ্যার্থী। এই সময়ের মধ্যে 84 জন নিখোঁজ হলেও 80 জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ 2 জন পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।